তাম পৃথিবীতে যত সম্পদ, যত ধন সম্পদ, টাকা পয়সা, এগুলো আমার নয়, আমার আল্লাহ আমার আপনারে দিয়েছেন। এই পৃথিবীতে কোনো মানুষ, এমন কোনো মানুষ নেই যেই মানুষ পৃথিবীতে এসেছেন কিন্তু কোনো সম্পদ নিয়ে এসেছেন। সম্পদ তো দূরের কথা, পৃথিবীতে এমন কোনো মানব নেই যে পৃথিবীতে আসছেন কিন্তু পরনে কোনো পোশাক নিয়ে এসেছেন। পোশাক পর্যন্ত নিয়ে আসতে পারি নাই। যেই দিন দুনিয়াতে আমি আপনি আসলাম, সেই দিন দুনিয়াতে আসার মুহূর্ত আমার আপনার পরনে কোনো পোশাক ছিল না। উলঙ্গ অবস্থায় আমার আল্লাহ আমার আপনারে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। তার মানে আমি আপনি কিছুই নিয়ে আসতে পারি নাই। এ দুনিয়াতে যত সম্পদ, যত বাড়ি গাড়ি, টাকা পয়সা, যা আমার আল্লাহ দিয়েছেন, যা আমি আপনি ব্যবহার করে, সব আমার আল্লাহ দিয়েছেন। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? এই দুনিয়ার যত সম্পদ, এই সম্পদ আমার আল্লাহ তাআলা দিয়েছেন। এই কারণে আমার আল্লাহ তাআলা দুনিয়ার যত সম্পদ দিয়েছেন, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, যা তোমাদেরকে সম্পদ আমি আল্লাহ তাআলা দিয়েছি, ওই সম্পদ থেকে ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা সম্পদ আমি তোমাদেরকে দিলাম, ওই সম্পদ থেকে আমার দেওয়া রিজিক থেকে তোমরা আমার রাস্তায় ব্যয় করবে। আমার রাস্তায় তোমরা ব্যয় করো, আমার রাস্তায় দান করো। আমার রাস্তায় সম্পদ যদি, আমার আল্লাহ রাস্তায় সম্পদ যদি দান করেন, আমার আল্লাহ রাস্তায় সম্পদ যদি আমি আপনি ব্যয় করি, তাহলে সম্পদ আমার আল্লাহর পক্ষ থেকে বাড়ে না কমে? আর একটু জোরে বলা যায় কি বাড়ে না কমে? সম্পদ বেড়ে যায়। আমার আল্লাহ রাস্তায় সম্পদ দান করলে কেউ গরিব হয়? কেউ গরিব হয় না। তার মানে সম্পদ আমার আল্লাহ রাস্তায় যদি আপনি দান করে দেন, তাহলে আমার আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায়া দেন। আমার আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 134 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সিররা, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ والعافين عن الناس والله يحب المحسنين। আমার আল্লাহ জানায় দেন, যারা সব সময়ের জন্য আমার রাস্তায় সম্পদ ব্যয় করে, কার রাস্তায়? যারা আমার রাস্তায় সম্পদ ব্যয় করে, আর এই সম্পদ ব্যয় করবে দুরবস্থায় অথবা সচ্ছল অবস্থায়, সুখে থাকবেন দুঃখে থাকবেন, সুখে থাকো দুঃখে থাকো, আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? আরো জোরে বলা লাগবে, আছে না নাই? যারা এই দুনিয়ায় সম্পদ আমার রাস্তায় ব্যয় করে, আর এই সম্পদ দুরবস্থায় অথবা দুঃখের অবস্থায়, দুরবস্থায় অথবা সুখের অবস্থায়, দুই অবস্থায় সম্পদ দান করবে, আর নিজেদের ক্রোধকে হজম করবে, আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, ওই সমস্ত লোকদের অপরাধ আমার আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আর আমার আল্লাহ এই সব লোকদেরকে, নেককার লোককে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। আমার আল্লাহ ঘোষণা দিয়ে দেন, যারা সম্পদ আমার রাস্তায় ব্যয় করে, আর সেই সম্পদ সুখে থাকেন অথবা দুঃখে থাকেন, যেই সময় সচ্ছলতা, সেই সময় আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করবে। যেই সময় অভাব অনাটন, ওই অভাব অনাটনের মধ্য দিয়েও যতটুকু সম্ভব আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করে দেবে। নিজেদের রাগ, নিজেদের ক্রোধকে কন্ট্রোল করবে। আমার আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহর পক্ষ থেকে আমার আল্লাহ বলেন, ওই সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেই। আর এইসব নেককার লোককেই আল্লাহ তাআলা পছন্দ করেন, যেই সমস্ত মানুষেরা আমার আল্লাহর পথে সম্পদ কি করেন? ব্যয় করেন, দান করেন। আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করেন,
সেই সমস্ত মানুষদেরকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। আর যারা আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে চায় না, এই কৃপণদেরকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন না। এমন কৃপণ বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সম্পদ ব্যয় করতে চায় না, কৃপণ। যদি আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করতে চান, সম্পদ যদি আমার আল্লাহ রাস্তায় ব্যয় করতে চান, তাহলে শয়তান ধোঁকা দিয়ে দেয়, সম্পদ দেওয়া যাবে না। দান যদি করো তাহলে গরিব হয়ে যাবা, যদি টাকা দান করো তাহলে, জাকাত যদি দাও তাহলে টাকা কমে যাবে, ওসর যদি তুমি দাও তাহলে তোমার ফসল কমে যাবে, যদি জাকাত দিয়ে দাও তাহলে তোমার টাকা কমে যাবে। এ কারণে শয়তান ধোঁকা দিয়ে দেয়, ওসর দেওয়া যাবে না, জাকাত দেওয়া যাবে না। আর আমার আল্লাহর ঘোষণা, সম্পদ যদি তোমরা দিয়ে দাও, জাকাত যদি দিয়ে দাও তাহলে তোমাদের টাকা বেড়ে যাবে, ওসর যদি দাও ফসল বেড়ে যাবে। দান যদি আল্লাহ রাস্তায় করো, আমার আল্লাহ তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দেবেন। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আর জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? তাহলে আমার আল্লাহ রাস্তায় সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? মুসলমান, বিশ্ব নবী আমার মসজিদে নববীর ভিতরে বসা, আল্লাহর নবীর একজন গরিব সাহাবী এসেছেন। আল্লাহর নবীর গরিব সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বড় খানার অভাব, যদি পারেন আমাকে কিছু সহযোগিতা করেন। বিশ্ব নবী আস্তে করে জুব্বা মোবারক উঠালেন। জুব্বা মোবারক উঠাইয়া গরিব সাহাবীকে দেখান। বিশ্ব নবীর গরিব সাহাবী তাকাইছেন, তাকায়া দেখেন নবী যখন জুব্বা মোবারক উঠাইছেন, নবী আমার 3 দিন ধরে 3 দিন পর্যন্ত খাওয়া নেই, নবী আমার 3 দিন পর্যন্ত অনাহারে। বিশ্ব নবী যখন জুব্বা মোবারক উঠাইছেন, সাহাবী তাকায়া দেখেন নবীর পেটের ভেতরে পাথর বাঁধা। তারপরে নবী ফেরত দেন না। নবী চিন্তা করলেন, ও আম্মা সাইল ফালা তানহার, সাইলকে খালি হাতে ফেরত দেওয়া যায় না। সাথে সাথে আলীকে ডাকলেন, আলী রে, ও আলী তুমি কোথায়? আলী কোথায়? আলী কোথায় তুমি? আমার এই সাহাবীরে তুমি চিঠি লিখে দিয়ে দাও। চিঠির ভিতরে 2000 দিরহাম লিখে আমার ওসমানের কাছে পাঠায়া দিয়ে দাও। ও আলী আর দেরি করো না, 2000 দিরহাম লিখে দাও। কয় হাজার? 2000 দিরহাম। 2000 দিরহাম পরিমাণ লিখে চিঠির নিচে আমার নাম লিখে দাও। আমার নাম লিখে আমার ওসমানের কাছে পাঠায়া দিয়ে দাও। হযরত আলী আমার নবীর কথা শুনে এবার চিঠিতে 2000 দিরহাম লিখে দিয়েছেন। এবার গরিব সাহাবীর হাতে দিয়েছেন, যাও যাও, আর দেরি করা যাবে না, এবার চিঠিটা নিয়ে আমার নবীর সাহাবী ওসমানের কাছে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী এবার চিঠি নিয়ে চলে গেলেন হযরত ওসমানের কাছে। হযরত ওসমানের কাছে গিয়ে দেখেন এবার হযরত ওসমান সরকার বাইতুল মালের যিনি ক্যাশিয়ারের সাথে হিসাব মিলাচ্ছেন। হিসাব মিলাইতে গিয়ে 4 আনার হিসাব মেলে না। কয় আনা? আরো জোরে বলতে হবে, কয় আনা? 4 আনার হিসাব মেলে না। 4 আনার হিসাব মেলে না। বারবার করে হিসাব মিলায়, কিন্তু হিসাবটা কেন মেলে না? হযরত ওসমান বলে আবার গণনা করে দেখো, তারপরেও মেলে না। আবার গণনা করো, এবার মেলে না। হযরত ওসমান বলে, না, বাইতুল মালের সম্পদ থেকে 4 আনা কেন মেলে না? বারবার করে হিসাব দেখো। এবার পাশে থেকে তাকায় দেখেন আমার নবী চিঠি পাঠায় দিয়েছেন, যেই সাহাবীরে 2000 দিরহাম লিখে পাঠায় দিয়েছেন। এবার সাইড থেকে পাশে থেকে তার তাকায় বারবার করে তাকায় দেখেন হযরত ওসমান, যে ওসমানের কাছে 2000 দিরহাম দেওয়ার জন্য চিঠি লিখে পাঠায় দিয়েছেন, সেই হযরত ওসমান সরকারি বাইতুল মালে 4 আনার হিসাব মেলে না। তাই তো ক্যাশিয়ারকে বারবার করে তলব করে। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করলেন, নবী চিঠিতে লিখেছেন কয় হাজার? আরো জোরে। আল্লাহর নবীর সাহাবী চিন্তা করেন, আমার চিঠির ভিতরে লেখা 2000, কিন্তু যেই ওসমানের কাছে পাঠিয়ে দিয়েছেন 2000 দিরহাম দেওয়ার জন্য, কিন্তু 2000 দিরহাম দেওয়া তো দূরের কথা, সরকারি ঘরে 4 আনা হিসাব মেলে না।
চারানা মিলানোর জন্য যে ওসমান বারবার করে হিসাব করে, সেই ওসমান আমারে 2000 দিরহাম দিতে পারে। আর জোরে আল্লাহর নবী সাহাবী এবার ফিরে দৌড়ে গিয়েছেন নবীর কাছে। বিশ্ব নবী জিজ্ঞাসা করেন, সাহাবী রে, আমার ওসমান কি তোমাকে টাকা দিয়েছে? 2000 দিরহাম চিঠির ভিতরে লিখে দিয়েছি, এইটা টাকা কি তুমি পেয়েছো? বলে না। কেন পাও নাই? আমার ওসমান কি তোমারে টাকা দেয় নাই? বলে ইয়া রাসূলুল্লাহ, যে ওসমানের কাছে আপনি চিঠির ভিতরে 2000 দিরহাম লেখায়া দিয়েছেন, সেই ওসমান সরকারি ঘরের বাইতুল মালের চারানার হিসাব মেনে না, সেই মানুষের কাছে পাঠায় দিয়েছেন। চারানা পয়সার জন্য বারবার ক্যাশিয়ারকে তলব করে, সেই ওসমান 2000 টাকা দেবে। এত ছোট মনের মানুষ কোনোদিন 2000 টাকা দিতে পারে না। আল্লাহর নবী বলে, আমার সাহাবী, তুমি কি আমার ওসমানকে চিঠি দেখাইছো? আল্লাহর নবীর সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার ওসমানকে চিঠি দেখাই নাই। যেই মানুষ চারানার জন্য বারবার করে ক্যাশিয়ারকে তলব করে, সেই মানুষকে, এত ছোট মনের মানুষকে 2000 টাকা চিঠি দেখলে তো হার্ট ফেল করতে পারে। কথা কর না? আরো জোরে। যেই মানুষ চারানার হিসাবের জন্য বারবার করে ক্যাশিয়ারকে তলব করে, সেই মানুষ যদি 2000 টাকার চিঠি দেখে, তাহলে হার্ট ফেল করতে পারে। আল্লাহ নবী বলে, সাহাবীরে, যাও যাও, আমার ওসমানের মন মানসিকতা তোমার জানা নাই, আমার ওসমানরে তুমি চিঠি দাও, তারপরে তুমি আমার কাছে ফিরে এসো। এবার নবী সাহাবী আবার চিঠি নিয়ে চলে গেলেন হযরত ওসমানের কাছে। এবার হযরত ওসমানের কাছে গিয়ে চিঠিটা দিয়েছেন। হযরত ওসমান এবার চিঠি হাতে নিয়ে বলেন, আমার নবীর সাহাবী, চিঠিটা কে দিয়েছেন? আল্লাহর নবীর সাহাবী বলেন, আমার দিনের নবী, আখিরি জামানার বিশ্ব নবী এই চিঠিটা পাঠায় দিয়েছেন। এবার ওসমান দ্বিতীয়বার আবার বলেন, এই চিঠিটা আপনারে কে লিখে পাঠায় দিয়েছেন? সাহাবী বলেন, আমার দিনের নবী পাঠায় দিয়েছেন। তৃতীয়বার আবার হযরত ওসমান বলেন, আপনাকে কে চিঠি লিখে পাঠায় দিয়েছেন? একই কথা বারবার করে যখন জিজ্ঞাসা করে, এবার বলেন তো লোকটার মন মেজাজ ভালো না খারাপ? আরো জোরে বলা যায় কি ভালো না খারাপ? লোকটার মনটা মেজাজটা এমনি খারাপ। চিঠির নিচে লেখা আছে বিশ্ব নবীর নাম, তারপরেও কেন বারবার করে জিজ্ঞাসা করেন? এবার নবীর সাহাবী বললেন, না, আপনার মতো মানুষের টাকার আমার দরকার নেই। আপনার মতো মানুষের টাকা দরকার নেই, আমি প্রথমবারই বুঝতে পেরেছি। আপনি চারানা পয়সার জন্য বারবার করে ক্যাশিয়ারকে তলব করেন। আপনার মতো চিকটা, আপনার মতো কৃপণ 2000 টাকা লেখা দেখে আপনার মাথা নেই, মাথা ঠিক নেই, যার কারণে আপনি বারবার করে জিজ্ঞাসা করছেন। এবার নবীর সাহাবী দৌড়ে গিয়েছেন আবার নবীর কাছে। আমার নবী বলেন, আমার নবী বলেন, সাহাবী রে, আমার ওসমান কি তোমারে টাকা দিয়েছেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠি আমি দিয়েছি। আপনার চিঠি পাওয়ার পরে আপনার সাহাবী ওসমান বারবার করে আমারে জিজ্ঞাসা করে, চিঠিটা আপনারে কে লিখে দিয়েছেন? আমি বললাম, নবী দিয়েছেন। আবার বলে, কে দিয়েছে? আমি বললাম, দিনের নবী পাঠায় দিয়েছেন। আবার তৃতীয়বার বলে, কে লিখে দিয়েছেন? বলে, দিনের নবী পাঠায় দিয়েছেন। যার কারণে আমার মেজাজটা গরম, তাই তো আমি দৌড়ে এসেছি। ওসমানের মতো লোকের টাকার আমার প্রয়োজন নেই। আমার নবী বলেন, সাহাবী রে, তোমার বর্ণনা যদি সঠিক হয়, আমার ওসমান তো এমন হওয়ার কথা নয়। আমার আল্লাহ হলো ধনী, আমার ওসমান হলো গনি। একটু আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? আমার নবী বলে, সাহাবী, আমার ওসমান তো এমনটি করার কথা না। আল্লাহর নবীর সাথে ওই গরিব সাহাবীর কথা চলতেছেন, আর এমন তো অবস্থায় আমার দিনের নবী মসজিদে নববী থেকে তাকায় দেখেন, বিশাল বড় একটা পোটলা মাথায় নিয়ে হযরত ওসমান আমার দিনের নবীর দরবারে হাজির। এটা আরো জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী তাকায় দেখেন, আল্লাহর নবী বলে, ওসমান, আমার এই গরিব সাহাবীরে
তোমার কাছে আমি চিঠি লিখে পাঠায় দিয়েছি, আমার আলীরে চিঠি লিখতে বলেছে, সেই চিঠি তোমার কাছে নিয়ে গিয়েছে, তুমি কি পাও নাই? তুমি কেন তারে 2000 টাকার চিঠিতে কি লেখা দেখো নাই? বলে দেখেছি। তুমি তারে কেন টাকা দাও নাই? হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভাইকে টাকা দেওয়ার জন্য তো আমি মাথায় করে টাকার বস্তা নিয়ে এসেছি। একটু জোরে বলা যায় কি মারহাবা? তোমারে আমি দিতে বলেছি 2000 দিরহাম। আমার সাহাবীর চিঠি যখন তুমি পেয়েছো, 2000 দিরহাম দিয়ে দেবে, আর 2000 দিরহাম দিলেই তো সে সন্তুষ্ট হয়ে যায়। কিন্তু তোমার টাকার বস্তা নিয়ে আসার প্রয়োজন কি? টাকার বস্তা নিয়ে আসার তো কোনো দরকার ছিল না। হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই সাহাবী যখন আমার দরবারে চিঠি নিয়ে গিয়েছেন, আমি তারে জিজ্ঞেস করেছি চিঠিটা কে লিখে দিয়েছেন? আমার সাহাবী, আপনার সাহাবী বলেছেন আমার দ্বীনের নবী দিয়েছেন। এরপরে আবার জিজ্ঞেস করেছি কে লিখে দিয়েছেন? আবার বলেছেন দ্বীনের নবী দিয়েছেন। আবার জিজ্ঞেস করেছি চিঠিটা কে পাঠাইছেন? বলে দ্বীনের নবী পাঠায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিঠি পাওয়ার পরে আমি ওসমান টাকা দেব না, এইটা কখনো হতে পারে না। আমি বারবার করে জিজ্ঞেস করেছি, তার কারণ হলো আপনার সাহাবীকে আমি যতবার জিজ্ঞেস করেছি চিঠিটা কে পাঠাইছেন, ততবার করে আমি আমার মনের দিক দিয়ে চিন্তা করেছি আমার ভাইরে, যতবার আমার দয়ার নবী, মায়ার নবী, করুণার নবী, রহমাতাল লিল আলামিন, দয়ার নবীর নাম উচ্চারণ করবে, ততবার আমি 2000 করে টাকা তারে দেব। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করেছি যতবার আপনার দ্বীনের নবীর নাম, আপনার মতো রহমতের নবীর নাম নেবেন, ততবার আমি তারে 2000 করে টাকা দিয়ে দেব। ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞেস করেছি এই চিঠিটা আপনারে কে পাঠায় দিয়েছেন? সে বলেছে দ্বীনের নবী বলেছেন। এমনি করে আমি 3 বার জিজ্ঞেস করেছি। বলেন কয়বার? 3 বার আমি জিজ্ঞেস করেছি। 3 বার সে বলেছেন আমার বিশ্ব নবী, দয়ার নবী পাঠায় দিয়েছেন। এই কারণে 3 বার, তৃতীয়বারের পরে মেজাজটা গরম করে সে রাগ করে চলে এসেছে। 3 বার বলার কারণে আপনার দ্বীনের নবীর নাম উচ্চারণ 3 বার করার বিনিময় 3 দোকান 6000, আর চিঠিতে লেখা আছে 2000, এই 8000 দিরহাম আমি মাথায় করে বস্তা ভরে আপনার দরবারে নিয়ে এসেছি। একটু জোরে বলা যায় কি মারহাবা? আল্লাহ রাস্তায় নবীর সাহাবীরা ব্যয় করেছেন 1 চুল পরিমাণ। আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে সম্পদ ব্যয় থেকে আমার দ্বীনের নবীর সাহাবীরা কখনো পিছপা হন? আর বলেন পিছপা হয়েছেন? কোন সময়ের জন্য পিছপা হয় নাই। এজন্য আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ও নবী, तमाम জাতিরা আপনি জানিয়ে দেন আমার বান্দাদের ভেতরে যারা সম্পদ ব্যয় করবে সচ্ছলতা অবস্থায় অথবা করুণ অবস্থায়, কঠিন অবস্থায়, উভয় অবস্থায় যারা সম্পদ ব্যয় করবে আর নিজেদের রাগকে, ক্রোধকে কন্ট্রোল করবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই সমস্ত বান্দাদেরকে আমি তাদেরকে ক্ষমা করে দেব। আমি তাদেরকে জীবনের অপরাধগুলো ক্ষমা করে দেব। ওরা আমার নেককার বান্দা, আর আমি ওই সমস্ত নেককার বান্দাদেরকে পছন্দ করি। সুবহানাল্লাহ কর। এজন্য আমার আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? বিশ্ব নবীর সাহাবী হযরত ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম যতবার উচ্চারণ করেছেন, আপনার নামে যতবার উচ্চারণ করেছেন, প্রত্যেকবারে আমি 2000 করে টাকা আমার সাহাবীর জন্য, আপনার নবী, আপনার সাহাবীর জন্য বরাদ্দ করেছি। আপনি যতবার আপনার কথা বলবেন, আমি চাচ্ছিলাম আপনার সাহাবী আমার এই ভাই যদি আপনার নাম বারবার করে উচ্চারণ করবে, যতবার উচ্চারণ করবে, প্রত্যেকবারের জন্য আমি 2000 দিরহাম করে তারে দিয়ে দেব। একটু জোরে বলা যায় কি মারহাবা? মুসলমান ভাইরা,
গভীর মনোযোগ। আমার বিশ্বনবীর সাহাবীদেরকে মন মানসিকতা আমার আল্লাহ তাআলা কেমন দিয়েছেন, এত পরিমাণ সম্পদ ব্যয় করেছেন। আল্লাহর নবী তবুকের যুদ্ধের সময়, কোন যুদ্ধে? তবুকের যুদ্ধের সময় আমার নবী বলেন, হযরত ওসমানকে বললেন, ও আমার ওসমান, তবুক যুদ্ধ সামনে, তবুকের ময়দানে যেতে হবে। তবুক যুদ্ধের জন্য অসংখ্য অর্থের প্রয়োজন, অসংখ্য অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন। তোমার সাধ্য মোতাবেক তাবুক যুদ্ধের জন্য তোমাকে সম্পদ ব্যয় করা লাগবে। ও আমার ওসমান, তুমি কি পরিমাণ সম্পদ দিতে পারবে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত পরিমাণ সম্পদ আমি দিতে পারবো এইটা আমার পক্ষ থেকে কথা নয়, আমি জানতে চাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কত পরিমাণ সম্পদ দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি ওসমানের দিতে হবে। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? যে পরিমাণ সম্পদ আপনি দিতে বলবেন তাবুকের ময়দানের জন্য, যেই পরিমাণ সম্পদ আপনি দিতে বলবেন, আমি ওসমান সেই পরিমাণ সম্পদ দিতে রাজি। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? তার মানে এই পরিমাণ সম্পদ আমি দেব এমনটি নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই পরিমাণ সম্পদ আপনি দিতে বলবেন সেই পরিমাণ সম্পদ আমি দিতে রাজি, আমার কোনো আপত্তি নেই, আমার কোনো এখানে কোনো আপত্তি নেই। তার মানে সম্পদ আমার হযরতে আল্লাহর নবীর সাহাবীরা বুঝেছেন, সম্পদ তো আমার আল্লাহ তাআলা দিয়েছেন, সম্পদ তো আমার নয়, টাকা পয়সা বাড়ি গাড়ি এগুলো আমার নয়, এই সম্পদ বাড়ি গাড়ি যিনি দিয়েছেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আমার আল্লাহ আমার আপনারে সম্পদ দিয়েছেন। মুহূর্তের মধ্যে আমার আল্লাহ যদি ইচ্ছা করেন, আমার আল্লাহ সম্পদগুলো কেড়ে নিতে পারেন কি পারেন না? আর জোরে বলেন, পারেন কি পারেন না? মুহূর্তের মধ্যে আমার আল্লাহ তাআলা আমারে গরিব বানায় দিতে পারেন। এই পৃথিবীর অসংখ্য মানুষ সমাজের দিকে তাকায় দেখেন, মানুষের বাড়িতে কামলা দিত, আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন, এমন নজির বাংলার জমিনে আছে না নাই? আবার কত মানুষের বাড়িতে কাজ করত, মানুষেরা থাকতো, শত শত মানুষেরা কাজ করত, আজকে তাকায় দেখেন এমন মানুষ আছে যাদের বাড়িতে শত শত মানুষেরা কাজ করত, কিন্তু সেই মানুষেরা এখন মানুষের বাড়িতে কামলা দেয়, এমন নজিরও বাংলার জমিনে আছে না নাই? তার মানে আমার আল্লাহ তাআলা ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে আমারে বাদশা বানায় দিতে পারে, আবার ফকির বানায় দিতে পারে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমার আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে আমাকে ক্ষমতা দিতে পারেন, আমার আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা কেড়ে নিতে পারেন, আমার আল্লাহ আমাকে বেইজ্জতি করতে পারেন, আমার আল্লাহ তাআলা আমাকে সম্মান দিতে পারেন, আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে বেইজ্জতি করতে পারেন। সম্মান দেওয়ার মালিক আমার আল্লাহ, বেইজ্জতি করার মালিকও আমার আল্লাহ। আমার আল্লাহ ইচ্ছা করলে সম্মান দেবেন, আবার বেইজ্জতি করবেন, এমন ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? তার মানে ক্ষমতা নিয়ে কোনো বাড়াবাড়ি, ক্ষমতা নিয়ে কোনো বাড়াবাড়ি বা বাহাদুরি করার কোনো সুযোগ মুহূর্তের মধ্যে নিতে পারেন, পারে না? পারে না? আল্লাহ তাআলা নিয়েছেন না নেন নাই? এক নয়, দুই নয়, 15 থেকে 16 বছর কি ক্ষমতা! এমন পরিস্থিতি গেল, মনে হয় যেন এমনও কি তারা বলতো 41 সাল পর্যন্ত, 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। কিন্তু 5ই আগস্টে কেমন করে ক্ষমতা আল্লাহ মুহূর্তের মধ্যে কেড়ে নিয়েছেন। যারা ক্ষমতায় ছিল তারাও সকালবেলা বোঝে নাই যে দুপুরের সময় পালায় যাওয়া লাগবে। কথা কয় না? আর জোরে বলেন। তার মানে আল্লাহ বলেন ক্ষমতার বাহাদুরি করবে না। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সম্মান দেওয়ার, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জতি করার মালিক আমি আল্লাহ। বাহাদুরি করার কোনো সুযোগ নাই। এজন্য ক্ষমতার কোনো বাহার নেই, আমার আপনার কোনো মাস্তানি নেই, কোনো বাহাদুরি নেই। আমার কিচ্ছু বলতে, আমার বলতে কোনো কিচ্ছু নাই। যা আমার আমি আপনি ব্যবহার করি, যা দেখতেছি, আমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ সব আমার আল্লাহ দিয়েছেন। একটু জোরে বলেন না, কে দিয়েছেন? একটু সবাই বলেন না, একটু দিয়েছেন তিনি কে? আমার আল্লাহ দিয়েছেন।
আমার আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমতা মুহূর্তের মধ্যে কেড়ে নিতে পারেন, যে কোনো সময় কেড়ে নিতে পারেন। এই জন্য আমার বলতে কিচ্ছু নেই, কোনো মাস্তানি নেই, কোনো বাহাদুরি নেই। যা দেখি আর যা না দেখি সব আমার আল্লাহ দিয়েছেন। যে কোনো সময় আমার আল্লাহ সম্পদ আমার আপনার কাছ থেকে কেড়ে নিতে পারে কি পারে না। এই জন্য আল্লাহর পথে আমার আপনার সম্পদ ব্যয় করা দরকার আছে না নাই? কিন্তু আমরা ব্যয় করতে চাই না। যদি বলা হয় টাকা মসজিদে কিছু সহযোগিতা করেন, মাদ্রাসায় কিছু সহযোগিতা করেন, তখনই বলে হুজুর খুবই অভাব, দিন পথ চলে না, আমার দিন পথ চলে না, ব্যবসা বাণিজ্য খারাপ, চাকরির বেতন 3 মাস ধরে বন্ধ, এবার ফসল তেমন ভালো হয়নি। মানে বিভিন্ন অজুহাত আছে না নাই? তার মানে শয়তান ধোকা দেয় যে টাকা দিস না, টাকা দিলে গরিব হয়ে যাব, টাকা দিলে গরিব হয়ে যাব, দেওয়া যাবে না। ধান যদি দান করে 2 মণ, তাহলে ধান গোলা থেকে ধান কমে যাবে। তার মানে যত প্রকার বাহানা শয়তান সব সময়ের জন্য আমার আপনার ভেতরে ধোকা দেয়। আমরা তা বলছিলাম, সম্পদ মসজিদ, মাদ্রাসায়, এতিমখানা, লিল্লা বোর্ডিং এগুলোতে দান করতে বললে আমার আপনার মনের ভেতরে ধোকা, মনের ভেতরে বারবার করে ধোকা দেয় শয়তান যে সম্পদ দেওয়া যাবে না, সম্পদ দিলেই টাকা পয়সা দিলে কমে যাবে, দান করলে টাকা কমে যাবে। অথচ আল্লাহ বলছেন সম্পদ যদি আমার পথে দাও তাহলে তোমাদেরকে আমি বাড়ায় দেব কয় গুণ। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ। বিশ্ব নবীর পরিবারের বিশ্ব নবী আমার দিন ইসলাম কায়েমের জন্য কষ্ট করেছেন। বিশ্ব নবী ইসলামকে কায়েম করার জন্য কষ্ট করেছেন, ত্যাগ কুরবানি করেছেন কি করেন নাই? আর একটু জোরে বলা যাবে কি করে কি করে নাই? নবী আমার কষ্ট করেছেন, মেহনত করেছেন। বিশ্ব নবী ইসলামকে কায়েম করার জন্য এক মুহূর্তের জন্য আরামের বিছানায় ঘুমাতে পারে নাই। নবী আমার অনেকেই বলে গরিব ছিলেন, বিশ্ব নবী গরিব ছিলেন না। নবী আমার গরিবের হালতে জীবন যাপন করেছেন। আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবীকে আমার নবীর জিবরাইল বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে বলে দিয়েছেন আপনি নবী যদি চান ওই বিশাল উহুদ পাহাড়। হাজী সাহেব যারা আছেন খেয়াল করেন, আমার আল্লাহ আমারে দেখাইছেন, আমি নিজেও দেখে এসেছি বিশাল উহুদ পাহাড়। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে জানায় দিয়েছেন ওই বিশাল উহুদ পাহাড় আপনি নবী যদি চান ওই বিশাল উহুদ পাহাড়ের নিচে বিশাল উহুদ পাহাড়টা আমার আল্লাহ তাআলা সোনা বানায়া দেবেন। বিশাল উহুদ পাহাড়ের নিচে 4টা চাকা লাগায়া দেবেন। আপনি নবী ধাক্কা দিয়ে নিয়ে যাবেন, যেখানে খুশি সেখানে নিয়ে যাবেন, যেখানে আপনার প্রয়োজন সেখানে আপনি সেখান থেকে স্বর্ণ ব্যবহার করবেন। আল্লাহর নবী বলে, জিবরাইল, ও জিবরাইল, বিশাল উহুদ পাহাড় আমি যদি চাই, আমি নবী যদি চাই, আমার জন্য স্বর্ণ হয়ে যাবে, সোনা হয়ে যাবে। আমার উম্মতদের জন্য কি এমন সুবিধা থাকবে? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ আমারে জানায় দিয়েছেন এইটা শুধু আপনার জন্য সুবিধা, আপনার জন্য এই সুযোগ সুবিধা থাকবে। আমার নবী বলে, জিবরাইল, আমার আল্লাহ রে তুমি জানায় দাও যেই সুযোগ সুবিধা আমি নবী পাবো কিন্তু আমার উম্মতেরা পাবে না। আমি দিনের নবী, আমি সেই বিশ্ব নবী, সেই সুযোগ সুবিধা কখনো গ্রহণ করব না। একটু জোরে বলা যায় কি সুবহানাল্লাহ? নবী আমার কত দয়ার নবী, মায়া করে মা সইতে পারে না। কি করবে, নিরুপায় হয়ে গেল, কিছু করার নেই, নিরুপায় হয়ে গেল। চিন্তা করে খাবারের ব্যবস্থা কেমনে করা যায়। নিজের মাত্র কয়েকদিন 2-1 দিন পরিহিত ওড়না, আস্তে করেও একটি ওড়না, 2-1 দিন পরিহিত ওড়না আস্তে করে এমনি করে ভাঁজ দিয়ে প্রাণের স্বামী হযরত আলীর ব্যাগের ভেতরে দিয়ে দিলেন। ও আমার প্রাণের স্বামী আলী, আপনি যান এই ওড়নাটা বাজারে গিয়ে বিক্রি করে আমার হাসান হোসেনের জন্য খাবারের ব্যবস্থা করেন। আমার হাসান হোসেন 2 দিন পর্যন্ত খাইতে পারে না। আমি ফাতেমার কোনো খাবারের জন্য কষ্ট নেই, আপনি আলীর কোনো কষ্ট নেই, কিন্তু কলিজার টুকরা হাসান হোসেন খাইতে পারে না। ছোট্ট মানুষ, খাবারের অভাব, বাড়িতে কোনো চুলা জ্বলে না, বাড়িতে কোনো চুলা জ্বলে না। ছোট্ট মানুষ, এরা তো কোনো অভাব বোঝে না। আপনি অভাব বুঝবেন,
আমি অভাব বুঝি, কিন্তু আমার ছোট্ট সন্তান কোনো অভাব বোঝে? আরো জোরে বলেন, কোনো অভাব বোঝে? ছোট্ট মানুষ কোনো অভাব বোঝে না, ওর অভাব বোঝা সচ্ছলতাও তাই। ও যদি বলে বাবা টাকা দাও 10টা, টাকা যতক্ষণ না দেবেন ও বাড়ি ঘর সব ভাঙচুর করবে। কথা কয় না, কারণ ওই কি অভাব বোঝে? আপনি কোন হালতে আছেন, আপনি কষ্টে আছেন, সুখে আছেন না দুঃখে আছেন, এটা তো আমার ছেলে বোঝে না। ও তো ছোট মানুষ, ওর টার্গেট হলো 2 টাকা, 5 টাকা, 10 টাকা। কোথায় থেকে আপনি দেবেন সেটা আপনি বুঝবেন। হযরতে ফাতেমা বলে আমার কোনো কষ্ট নেই, প্রাণের স্বামী আমার বাড়িতে 2 দিন পর্যন্ত চুলা জ্বলে না, এটা নিয়ে আমার কোনো ব্যথা নেই, কষ্ট নেই। কিন্তু আমার কলিজার টুকরা হাসান, আমার কলিজার টুকরা হোসাইন নিয়ে আমার সবচাইতে বড় ব্যথা। নিজে খাবার নেই, নিজের কোনো খাবার নেই, এইটা নিয়ে আমার কোনো ব্যথা নেই, কষ্ট নেই। আমার হোসাইনরে আমি খাইতে দিতে পারি না, আমার হোসাইনের মুখে আমি খাবার তুলে দিতে পারি না, এই জন্য আমার বড় কষ্ট হয়। আমি তো মা, আমার মাত্র কয়েকদিন 2-1 দিন পরহিত ওড়না, আমি এইটা আপনার ব্যাগে দিয়ে দিলাম, মদিনার বাজারে নিয়ে যান, বাজারে বিক্রয় করে যে টাকা হবে, যেইটা আপনি পাবেন, এইটা দিয়ে আমার হাসান হোসেনের জন্য খাবারের ব্যবস্থা করেন। এবার হযরত আলী ওই ওড়নাটা ব্যাগের ভেতরে করে নিয়ে বাজারে চলে গিয়েছেন। বাজারে নিয়ে গিয়েছেন, কিন্তু ওড়নাটা বের করতে পারে না। এদিকে তাকায় ওদিকে তাকায়, চিন্তা করে কার কাছে বলবো যে আমি ওড়না বিক্রয় করব, কে নেবে এই ওড়না, আর কেমনে আমি এটা বলবো? শরমে কিছু বলতে পারে না, লজ্জায় কাউকে কিছু বলতে পারে না, চুপচাপে আছেন। আর নিজেই চিন্তা করছেন কে এই ওড়নাটা আমার কিনবে, কার কাছে বলবো? হযরত আলী বলেন আমি এরকম চিন্তা করছিলাম, হঠাৎ করে একজন মানুষ, একজন লোক, আমার একজন জৈনিক ভাই এসে বললেন, আলী ভাই, আপনার পরিস্থিতি দেখে, আপনার চালচলন দেখে মনে হয় আপনি বুঝি কোনো কিছু বিক্রয় করবেন। এটা আওয়াজ দিয়ে বলা যায় কি মারহাবা? হযরত আলী বলেন আমাকে হঠাৎ করে আল্লাহর এক গোলাম এসে বলেন, আল্লাহর বান্দা এসে বলেন, আলী ভাই, আপনার চলন ফেরন দেখে মনে হয় কিছু বিক্রয় করবেন। হযরত আলী বলেন আমি যদি বিক্রয় করি তাহলে কি আপনি কিনবেন? বলে হ্যাঁ কিনবো। তাহলে কি কিনবেন বের করেন, দেখান লাগবে না, আপনি বেচবেন কি বিক্রি করবেন সেটা দেখান লাগবে না। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত আলী ব্যাগ থেকে ওড়না বের করেছেন, আমি ওড়না বিক্রয় করতে চাই। বলে কয় টাকা নেবেন, কত দাম নেবেন? বলে আমি কিছু বলবো না, আপনি যা বলেন তাই। আল্লাহর গোলাম বলেন আমি যদি 6 দিরহাম দেই তাহলে কি আপনি দেবেন? বলে হ্যাঁ দেন, 6 দিরহাম আপনি দেবেন? বলে ঠিক আছে। 6 দিরহাম বিক্রয় হয়ে গেল। এবার ওড়না বিক্রয় করে হযরত আলী গেছেন বাজারে, খাবার দোকানে, খাবার যেখানে খাবার পাওয়া যায়, উনি বললেন, দোকানে গিয়ে বললেন আমার 6 দিরহামের যা খাবার আপনি সব প্যাকেট করেন। কেবলমাত্র খাবার প্যাকেট হচ্ছে, প্যাকেট করা রেডি, হঠাৎ করে পার্শ্বে একজন সওয়াল, একজন ফকির এসে বলতেছেন, আলী, ও আলী, আমার বড় খাবারের অভাব, যদি পারো কিছু সহযোগিতা করো। সুবহানাল্লাহ বলবেন না? পরীক্ষা কার? আরো জোরে, ও আলী যদি পারো কিছু সহযোগিতা করো, ও আলী যদি পারো কিছু তাহলে আমারে সহযোগিতা করো। হযরত আলী বললেন এই কথা যখন লোকটি আমার কাছে খাবার চায়, আমি চিন্তা করলাম আমার বাড়িতে একবার মনে হয়ে গেল, আমার মনে হয়ে গেল আমার হাসান হোসাইনের কথা। 2 দিন পর্যন্ত আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না, তাই তো আমার ফাতেমার নিজের ওড়না বিক্রয় করতে দিয়েছেন, যেইটা দিয়ে আমি বাজারে খাবার প্যাকেট করতে বলেছি। কিন্তু সাথে সাথে মনে পড়ে গেল সেই কথা, যদি আলী রে, আমার অন্তরের ভেতরে ধাক্কা লেগে গেল, আমাকে কে যেন আমার ভেতর থেকে বলে দিলেন, আলী রে তুমি কি ভুলে গিয়েছো আমার আল্লাহর সেই কথা? তুমি যদি আল্লাহ রাস্তায় কোন সায়েল রে যদি তুমি আল্লাহ রাস্তায় যদি 1 টাকা
একটা দিরহাম যদি তুমি আমার আল্লাহ রাস্তায় দিয়ে দাও, আমার আল্লাহ তোমারে 10 গুণ বাড়াইয়া দেবেন। সাথে সাথে আমার মনে পড়ে গেল, আম্মাসাইলা ফালা তানহার, সাইলকে তো খালি হাতে ফেরত দেওয়া যায় না, কেমন করে আমি সাইল রে খালি হাতে ফেরত দিয়ে দেব। এই চিন্তা করে আমি সাথে সাথে এইটা চিন্তা করলাম, সাইলরে তো খালি হাতে ফেরত দেওয়া যায় না। আবার চিন্তা করলাম, যদি 1 টাকা আমি দান করে দেই তাহলে আমার আল্লাহ দেবেন কয় টাকা? আরো জোরে, 10 টাকা, 10 গুণ বাড়ায় দেবেন। এই চিন্তা করে আমি সাথে সাথে আমি ওই সাইলেরে, ওই ফকিরটারে আমি 6টা টাকা দান করে দিলাম। বাড়িতে খাবার নেই মুসলমান, চিন্তা করেন বাড়িতে খাবার নেই কয়দিন। ছোট্ট কলিজার টুকরো সন্তান হাসান হোসেন খাইতে পারে না, খাবারের অভাব, নিজে খায় না, নিজের বিবি খাইতে পারে না। 2 দিন পর্যন্ত কোনো চুলা জ্বলে না, কিন্তু ওর না বিক্রয় করে 6টা দিরহাম পেয়েছেন, সেই 6 দিরহামও দান করে দিয়েছেন। সাথে সাথে চিন্তা করলেন, এইটা কোনোদিন আমার তামাম পৃথিবীর সমস্ত মানুষের কথা ব্যথা হতে পারে, সমস্ত মানুষের কথার কোনো দাম না থাকতে পারে, আমার আল্লাহর কথার দাম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমার আল্লাহর কথা কোনোদিন ব্যথা যেতে পারে না, কোনো বিফলে যাবে না। আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, 1 টাকা যদি তোমরা আমার রাস্তায় দিয়ে দাও, আমি আল্লাহ তোমাদেরকে 10 গুণ বাড়ায় দেব, 10 গুণ বাড়ায় দেব। আমি 6 দিরহাম দান করেছি, আর 6 দিরহামের বিনিময় আমার আল্লাহ 6×10 কয় দিরহাম দিয়ে দেবেন? 60 দিরহাম দিয়ে দেবেন। এইটা কখনো বিফলে যাবে না, এইটা কোনোদিন মিথ্যা হতে পারে? এদিকে খাবার প্যাকেট করতে বলেছেন খাবারের দোকানদার, বলে আলী ভাই আপনি কি খাবার নেবেন না? আপনি কি খাবার নেবেন না? বলে নেব না মানে? খাবার নেব না কেন? খাবার রেডি করো। খাবার নেব না মানে? কে বলছে খাবার নেব না? 60 দিরহামের খাবার রেডি করো। সুবহানাল্লাহ কোন? কয় দিরহাম? খাবার চাইছিলেন কয় দিরহামের? 6 দিরহাম। এবার হযরতে আলী খাবার রেডি করতে বলেছেন কয় দিরহামের? 60 দিরহাম। কাছে আছে কয় টাকা? কোনো টাকা নেই, কারণ 6 দিরহাম ওড়না বিক্রয় করেছেন 6 টাকা, সেই 6 টাকাও কি করেছেন? দান করে দিয়েছেন। কিন্তু হযরত আলী চিন্তা করলেন, আমার আল্লাহ বলেছেন 1 টাকা যদি আমার রাস্তায় দান করো তাহলে তোমাদেরকে কয় গুণ বাড়ায় দেব? 10 গুণ। আমি দান করেছি 6 টাকা, আমার আল্লাহ অবশ্যই আমাকে দিয়ে দেবেন কয় টাকা? 60 টাকা। এই চিন্তা করে দোকানদারকে বললেন, দোকানদার ভাই খাবার আমি নেব না কেন? নেব না মানে অবশ্যই নেব, তুমি 60 দিরহামের যা খাবার হয় সেই খাবার তুমি রেডি করো। এবার দোকানদার খাবার রেডি করলেন কয় দিরহামের? 60 দিরহামের খাবার রেডি হয়ে গেল। মুসলমান, কিন্তু হযরত আলীর কাছে কোনো টাকা নেই। হযরত আলী বলেন, আমার কাছে কোনো টাকা নেই। দোকানে 60 দিরহামের খাবার রেডি হয়ে গেল, 2 বস্তা খাবার রেডি হয়ে গেল, কিন্তু আমার কাছে কোনো টাকা নেই। দোকানদারকে আমি দেব কেমনে? আমি খাবারগুলোই নেব কেমনে? এমন সময় আস্তে আমি ওই বাজারের ভেতরে 1 পা 2 পায়ে করে হাঁটাহাঁটি করছিলাম। এমন সময় আমার কে যেন আমার আল্লাহর এক বান্দা আমারে বলে, আলী ভাই আমি যদি এই ঘোড়াটা বিক্রয় করি আপনি কি এই ঘোড়া কিনে নেবেন? হযরত আলী বলে, আমি বললাম আমি ঘোড়া কিনবো কেমনে? আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না 2 দিন, আমার হাসান হোসেন কোনো খাইতে পারে না, আমি নিজেও অনাহারে, আমার বিবিও অনাহারে, আমার কলিজার টুকরা হাসান হোসেন দুজনে অনাহারে, বাড়িতে কোনো চুলা জ্বলে না, আমার কাছে কোনো টাকা নাই, আমি কেমনে আপনার ঘোড়া ক্রয় করব? লোকটা আমারে বললেন, হযরত আলী, ও আলী এত বুদ্ধি কম, তার সাথে তো নবী বিটির বিয়ে দেওয়া কথা না। যার মাথায় বুদ্ধি নেই, এত বুদ্ধি যার কম। আমরা শুনেছি সবচেয়ে বুদ্ধিমান সবচেয়ে জ্ঞানী হলো হযরতে আলী, কিন্তু আলী আজকে মাথায় দেখলাম আপনার মাথায় তো তেমন কোনো বুদ্ধি নেই। আপনার টাকার প্রয়োজন কি? আপনার কাছে টাকা থাকা লাগবে কেন? আমি যদি আপনারে ঘোড়াটা বাকি দিয়ে দেই
আর ঘোড়া আপনি বাজারে এক্ষুনি আবার বিক্রয় করবেন, করার পরে আপনার যে লাভ হবে, আমার টাকা আপনি আমারে দেবেন, লাভের টাকা আপনি নিয়ে চলে যাবেন, এমনটা যদি আপনারে সুযোগ দিয়ে দেয় তাহলে কি আপনি ঘোড়া কিনবেন? হযরত আলী বলে, এমন সুযোগ যদি আমি পাই তাহলে তো এমন সুযোগ হাতছাড়া করার কথা নয়। ঠিক আছে, আপনি ঘোড়া কত নেবেন? আল্লাহর বান্দা বলে, ঘোড়ার দাম আমি যদি নেই 100 টাকা, ঘোড়ার দাম যদি আমি 100 টাকা নেই, আর আপনি বাজারে বিক্রয় করে যা লাভ হবে সেইটা আপনি নিয়ে চলে যাবেন, আমার 100 টাকা দেবেন। হযরত আলী এবার ঘোড়া সেখানে কিনলেন, পাশেই সাথে সাথে আবার ঘোড়াটা ধরেছেন বিক্রয় করার জন্য। এবার আল্লাহর এক বান্দা এসে বলে, আলী ভাই, আপনি কি ঘোড়াটা বিক্রয় করবেন? বলে, হ্যাঁ আমি বিক্রয় করব, দেখে তো ধরেছি, কত নেবেন? বলে, আপনিই বলেন। বলে, আপনার ঘোড়া আমি দেব 160 টাকা। সুবহানাল্লাহ কর। হযরত আলী দান করেছেন কয় টাকা? কয় টাকা? আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমার পথে যদি তোমরা 1 টাকা দান করে দাও, আমি আল্লাহ তোমাদেরকে 10 গুণ বাড়ায় দেব। 1 টাকা যদি দান করো, 10 টাকা আমি তোমাদেরকে দিয়ে দেব। হযরত আলী দান করেছেন 6 টাকা। এবার ঘোড়া যিনি কিনে বিক্রয় করেছেন, উনি বলেছেন, আমার ঘোড়ার দাম হলো 100 টাকা, বাজারে আপনি বিক্রয় করে আমার 100 টাকা আপনি আমারে দেবেন, যা লাভ হবে আপনি নিয়ে চলে যাবেন। এবার ঘোড়া যখন বাজারে ধরেছেন, যিনি কিনবেন উনি বলেছেন, আলী ভাই, যদি আমি ঘোড়া আপনার 160 টাকা দেই তাহলে কি আপনি দেবেন? তার মানে 160টা 6 টাকা দান করেছেন, 6 10 কয় টাকা হয়? 100 টাকা কিনেছেন। হযরত আলী বলেন, আমি 160 টাকায় ঘোড়া বিক্রয় করে দিলাম, যার কাছ থেকে ঘোড়া আমি কিনে নিলাম তারে আমি 100 টাকা দিয়ে দিলাম, লাভের আমার 60 টাকা হয়ে গেল। আমি ওড়না বিক্রয় করলাম 6 টাকা, আল্লাহ রাস্তায় দান করে দিলাম 6 টাকা, আর ঘোড়া বিক্রয় করার পরে আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার লাভ হয়েছেন 60 টাকা। তার মানে 6টা টাকা দান করেছেন, আমার আল্লাহ আমারে দিয়েছেন কয় টাকা? 1 টাকার বিনিময়ে কয় গুণ? 10 গুণ আমার আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এবার 60 টাকা লাভের উপরে 100 টাকা ঘোড়াওয়ালাকে দিয়েছেন। 60 টাকার ওই যে খাবার প্যাকেট করতে বলেছেন, এবার খাবার প্যাকেট 2 বস্তা খাবার মাথায় নিয়েছেন 1 বস্তা, আর কবরে নিয়েছেন 1 বস্তা। 2 বস্তা খাবার নিয়ে বাড়িতে চলে গিয়েছেন। একটু বাড়ির পাশে গিয়ে হুজরার পাশে থেকে ডাকতেছেন, ফাতেমা, ও ফাতেমা, আর দেরি করো না, তাড়াতাড়ি করে হুজরার দরজাটা খুলে দাও। এবার ভেতর থেকে আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর কলিজার টুকরা হযরতে ফাতেমা তাকায় দেখেন, খাবার বিক্রয় করে, খাবার যে আমি বাড়ি থেকে দিয়েছি, আমার হুজরা থেকে দিলাম ওড়না বিক্রয় করতে, এই ওড়না বিক্রয় করে তো 2 বস্তা খাবার হওয়ার কথা নয়, কিন্তু 1 বস্তা খাবার মাথায় দেখা যায়, আর 1 বস্তা কোমরে দেখা যায়। 2 বস্তা থাকা খাবার কোথায় থেকে আসলো? এত খাবার তো হওয়ার কথা নয়। ভেতর থেকে আলী, ভেতর থেকে হযরতে ফাতেমা বলেন, আমার প্রাণের স্বামী আলী, আপনার 2 বস্তা খাবার আপনি কেমনে ক্রয় করেছেন? আমার বাড়িতে কোনো চুলা জ্বলে না 2 দিন পর্যন্ত চুলা জ্বলে না, কিন্তু 2 বস্তা আপনি খাবার কেমনে সংগ্রহ করেছেন? এইটার জবাব আপনি দিতে হবে। হযরতে আলী বলে, ফাতেমা, দরজা খুলে দাও, সব ঘটনা তোমারে খুলে বলবো। দরজা তুমি খুলে দাও, সব ঘটনা আমি তোমারে খুলে বলবো। হযরতে ফাতেমা বলে, আলী রে, ও প্রাণের স্বামী আলী রে, যতক্ষণ পর্যন্ত বলবে না ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলে দেব না। হযরতে ফাতেমা চিন্তা করলেন, আমি ওড়না দিয়েছি যেই ওড়না, এইটা বিক্রয় করে সর্বোচ্চ 5-6 টাকা হইতে পারে, এইটা দিয়ে তো এত খাবার হওয়ার কথা না, কিন্তু এত খাবার কোথায় থেকে আসলেন? কেমন করে 2 বস্তা খাবার ক্রয় করেছেন? 2 বস্তা খাবার কেমনে আসলেন? হযরত আলী বলে, ফাতেমা রে, দরজা তুমি আমারে খুলে দাও, দরজা যতক্ষণ পর্যন্ত খুলে দেবে না ততক্ষণ পর্যন্ত আমি বলবো না।
আল্লাহর নবীর কলিজার টুকরা ফাতেমা বলে, আলী রে, ও আমার প্রাণের স্বামী, যতক্ষণ পর্যন্ত বলবেন না ততক্ষণ পর্যন্ত আমি দরজা খুলে দিতে পারবো না। আমার আপনার স্ত্রী যদি হয়তো যে 2 বস্তা খাবার যখনই দেখছে খালি হাঁকাবাক করে দরজা খুলে দেবে, যে খাবার নাই, বাড়িতে খাবার নেই, 2 দিন পর্যন্ত চুলা জ্বলে না, অথচ সেই জায়গার 2 বস্তা খাবার যখন লিয়াছে তখন খুশি না বেজার? কথা কয় না? খুশি, মহা খুশি। তাড়াতাড়ি করে দরজা খুলে দেবে, আস্তে করে দিয়ে ভেতরে নেবে, কাউকে বুঝতেই দেবে না। কিন্তু খাবার দরজা খোলে না। হযরত ফাতেমা বলে, স্বামী, কোথায় থেকে এই খাবারগুলো আসলো এইটা আগে বলেন, তারপরে খুলে দেব। না, মন মেজাজ খারাপ। হযরত আলী, হযরত ফাতেমা দরজা খোলে না, মনটা খারাপ হয়ে গেল। চলে গেলেন নবীর দরবারে। নবীর দরবারে চলে গেছেন অভিযোগ নিয়ে। হযরত আলী বলেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি লোকটা ভালো কিন্তু আপনার মেয়ে তো ভালো না। সুবহানাল্লাহ কর। আপনি ভালো কিন্তু আপনার মেয়ে তো ভালো না। বিশ্ব নবী বলেন, আলী, কি সমস্যা আলী? আমার ফাতেমা কি তোমারে কোনো কষ্ট দিয়েছে? বলে, কষ্ট দিয়েছে মানে? আমি দরজায় বারবার করে ডাকতেছি, খাবার নিয়ে এসেছি, কিন্তু আপনার মেয়ে ফাতেমা দরজা খোলে না। আল্লাহর নবী বলে, আলী, আমার কলিজার টুকরো ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তো তুমি আমার দরবারে আসতে না। সুবহানাল্লাহ কর। ও আলী, আমার মেয়ে ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি তো আমার দরবারে আসতে না। আল্লাহর নবী বলে, আলী, ও আলী, আমার ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তো তুমি আমার দরবারে আসতে না। আলী রে, আমার কলিজার টুকরা ফাতেমা তোমারে ওড়না বিক্রয় করার জন্য দিয়েছে, সেই ওড়না তুমি বিক্রয় করার জন্য বাজারে গিয়েছো। ও আলী, খেয়াল করো, বাজারে গিয়ে তুমি কাউরে বলতে পারো না, কিন্তু এই ওড়না তোমার কাছ থেকে যিনি ক্রয় করেছেন, যে কিনে নিয়েছেন, তোমায় কি জানতে চাও না তোমার কাছ থেকে কে ওড়না কিনেছেন?